আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে। আজকের ভিডিওটা হাঁসের মাংসের ভিডিও। যেহেতু শীতকাল আসছে, চতুর্পাশে হাঁস রান্নার একটা হৈ হুল্লোড় শুরু হয়ে গিয়েছে। সকলে দেখতেছি হাঁসের মাংস রান্না করে ভিডিও দিচ্ছেন। তো আমি ভাবতেছি আমি কেন বসে থাকবো, যেহেতু আমিও আজকে হাঁস রান্না করতেছি। তাই ভাবতেছি হাঁসের মাংস যখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, ভাবতেছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। যেহেতু সবাই শেয়ার করে ফেলেছে আর আমি কেন বসে থাকবো। তো এখানে হচ্ছে একে একে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, মরিচ, মশলা গুঁড়া সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো তো আপনারা সচরাচর সবাই রান্না করতে পারেন, আমি জানি। আর এখানে হচ্ছে সরিষার তেল দেওয়া হচ্ছে, যেহেতু আমরা সরিষার তেল খাই। আমাদের সকল রান্নার ক্ষেত্রে কিন্তু সরিষার তেল ইউজ করা হয়। সয়াবিন তেল শুধু ভাজি বোনার মধ্যে, যেগুলো আমরা ভাজি করে খেয়ে থাকি সেগুলোর মধ্যে সয়াবিন তেল ইউজ করা হয়। আসলে সরিষার তেলে অনেক উপকারিতা আছে, বিশেষ করে গ্যাস্ট্রিক থেকে অনেকটাই মুক্তি পাওয়া যায়। আগে আমি যখন সয়াবিন তেল খেতাম, মানে প্রত্যেকটা রান্নার ক্ষেত্রে সয়াবিন তেল ইউজ করা হতো, তখন কিন্তু প্রচুর গ্যাস্ট্রিকে ভুগতাম। যখন থেকে হচ্ছে আমরা মানে রান্না বান্নার ক্ষেত্রে সরিষার তেল ব্যবহার করি, তখন থেকে হচ্ছে আমি গ্যাস্ট্রিক থেকে অনেকটাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আসলে সরিষার তেল খেলে অনেক বেশি ভালো শরীরের জন্য। আর সয়াবিন তেলটা হচ্ছে শরীরের জন্য প্রচুর ক্ষতিকর। বিশেষ করে আমরা যে ভাজিটা করি সেটা হচ্ছে কোনো ক্ষেত্রে যদি অতিরিক্ত মাত্রা হয়ে যায়, মানে একটু যদি যেদিন ভাজি বোনার এটা হচ্ছে একটু বেশি হয়ে যায়, সেদিন হচ্ছে গ্যাস্ট্রিকের চাপটা অনেকটাই বেড়ে যায়। আর এখানে আমি হাঁসের মাংসর সাথে হচ্ছে নতুন আলু দিয়ে দিচ্ছি। যেহেতু এখন সিজন, শীতকালে প্রচুর নতুন আলু পাওয়া যায়। এখন এই সিজনে হচ্ছে নতুন আলুগুলা পাওয়া যায়। আর নতুন আলু দিয়ে হচ্ছে যে কোনো মাংসের সাথে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভীষণ ভালো লাগে। আর এখানে দেখেন হাঁসের মাংসটা কষানোর পর খুব সুন্দর একটা কালার চলে আসছে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে অনবরত রান্না করব। যখন হচ্ছে একেবারে পারফেক্টলিভাবে হয়ে যাবে, তখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। আসলে শীতকালে হচ্ছে হাঁসের মাংসটা বেশি ভালো লাগে, গরমকালে কিন্তু অত বেশি ভালো লাগে না। গরমকালে হাঁসের মাংস যদি খাওয়া হয় তাহলে কিন্তু প্রচুর প্রবলেমও হয়। আর আমার কাছে কিন্তু শীতকালে হাঁসের মাংসটা অনেক বেশি ভালো লাগে। আর এখানে দেখেন হাঁসের মাংসটা রান্না হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার চলে আসছে, আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসতেছে। আমি যেহেতু বয়সটা পরে দিয়েছি, আমরা যখন খেয়েছিলাম অনেক দুর্দান্ত হয়েছে রান্নাটা, আমার কাছে ভীষণ ভালো লাগছে। সে সাথে নতুন আলুটাও হেভি হয়েছে। আর হাঁসের কালারটা দেখেন খুব সুন্দর লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওর মাধ্যমে।